সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইকের অংশ হিসেবে আজ সারা দেশে সর্বাত্মক অবস্থান কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার দেশের সব ছাত্র জনতাকে ওই কর্মসূচি সফল করার জন্য আহ্বান জানিয়ে বুধবার এক বিবৃতি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার। 15 আগস্ট শোক দিবসের নামে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিশৃঙ্খলার চেষ্টা করলে প্রতিহত করা হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক সার্জিস আলম। সপ্তাহব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনে বুধবার বিকেলে রাজু ভাস্কর্যে সার্জিস বলেন, বৃহস্পতিবার শোক দিবসের নামে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিশৃঙ্খলার চেষ্টা করবে, সেটি প্রতিহত করতে মাঠে থাকবে ছাত্ররা। যদি পাল্টা গণ অভ্যুত্থানের চেষ্টা করা হয় তাহলে কেউ গায়েবানা জানাজা পড়ার লোকও খুঁজে পাবে না, হুঁশিয়ারি দিয়েছেন এই সমন্বয়ক। তিনি বলেন, যতদিন পর্যন্ত জনগণের নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা না যায় ততদিন রাজপথে থাকবেন তারা। এর আগে বুধবার এক বিবৃতিতে শেখ হাসিনার বিচার সহ 4 দফা দাবি উল্লেখ করা হয়। দাবিগুলো হলো, ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে যেসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। সংখ্যালঘুদের উপর আওয়ামী লীগ ও 14 দলসহ যারা পরিকল্পিত ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণ অভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণ করেছে তাদের বিচার নিশ্চিত করতে হবে। প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র জনতার অভ্যুত্থানে হামলা, মামলা এবং হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছে এবং ফ্যাসিবাদ বারবার কায়েমের চেষ্টা করেছে তাদের দ্রুততম সময়ে অপসারণ ও বিচার নিশ্চিত করতে হবে। প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছে তাদের জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। এদিকে বুধবার রাত থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান নিতে দেখা যায় সাধারণ শিক্ষার্থীদের। ধানমন্ডি 32, 27 এলাকায় কনসার্ট করেন সাধারণ শিক্ষার্থীরা। একই চিত্র দেখা যায় রাজধানীর যাত্রাবাড়ি এলাকায়ও। তবে বৃহস্পতিবার সকাল 10টা থেকে অবস্থান কর্মসূচির কথা থাকলেও 6টা থেকেই শাহবাগ এলাকায় আসতে দেখা যায় শিক্ষার্থীদের। নুসরাত জাহান কলি, কালবেলা।